আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিলিশিয়াস কুক। আজকে আমি আপনাদের সাথে পাউরুটি আর সাবুদানা দিয়ে খুবই মজার একটা ডেজার্ট শেয়ার করব। এটা তৈরি করতে জাস্ট 10 মিনিটের মতো সময় লাগবে। আর এই ডেজার্টটা অনেক বেশি মজাদার হয়ে থাকে। বাসায় গেস্ট আসার সাথে সাথে কিন্তু আপনি এই ডেজার্টটা ঝটপট তৈরি করে নিতে পারবেন। চেষ্টা করেছি খুব সহজভাবে ডেজার্টটা তৈরি করতে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। ডেজার্টটা তৈরি করতে প্রথমে আমাদের লাগবে সাবুদানা। তার জন্য চুলায় একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিয়েছি। পানিতে যখন এরকম হালকা করে বলক চলে আসবে তখন আমি এখানে 1 কাপ সাবুদানা দিয়ে দিচ্ছি। সাবুদানাগুলো সেদ্ধ করার সময় পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে সাবুদানাটা আটালো ভাব একটু কম থাকবে। যেহেতু আমি এখানে ছোট দানার সাবুদানা নিয়েছি তাই এটা সেদ্ধ হতে খুব বেশি একটা কিন্তু সময় লাগবে না। তবে আপনারা যদি বড় দানার সাবুদানাটা নেন তাহলে সেক্ষেত্রে সেদ্ধ হতে 10 থেকে প্রায় 12 মিনিটের মতো সময় লাগবে। তো চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে সাবুদানাগুলোকে আমি সিদ্ধ করে নেব। এবার এগুলোকে আমি একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি আর এভাবে একটু নেড়ে চেড়ে পানিটাকে ছড়িয়ে নিতে হবে। আর গরম পানিটা ঝরে যাওয়ার পর এবার আমি এই সাবুদানাগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এতে করে সাবুদানাগুলো একদমই ঝরঝরা হয়ে যাবে। সেদ্ধ হয়ে যাওয়ার পরপরই কিন্তু বেশি সময় ধরে গরম পানির মধ্যে রাখা যাবে না, তাহলে কিন্তু সাবুদানাগুলো ওভারকুক হয়ে যাবে। সেদ্ধ হওয়ার সাথে সাথেই চেষ্টা করবেন ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলার। তো ধুয়ে নেওয়ার পর পানিটা ঝরে যাওয়ার জন্য আমি এই ছাঁকনিতে রেখে দেব কিছুক্ষণ। তো চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এর জন্য একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। তবে চুলাটা কিন্তু আমি এখনো অন করিনি, তার জন্য আমাদের একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন কোনো প্রকার দলা বেঁধে না থাকে। এবার এই মিশ্রণটি আমি লিকুইড মিল্কের মধ্যে ঢেলে দিচ্ছি। সাথে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। তবে চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। সব কিছু ভালোভাবে মিক্স করে এবার চুলাটা আমি অন করে দিয়েছি। তারপর চুলার হিটটাকে হাই হিটের মাঝামাঝি রেখে এটাকে আমি অনবরত জাল করে নিব। আর এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার কারণে কিন্তু এই দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে একটা ক্রিমি ভাব চলে আসবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আর এটা ঠান্ডা হওয়ার জন্য এই অবস্থায় আমি একটা সাইডে রেখে দেব। এবার এখানে আমি আজকের ডেজার্টটা তৈরি করার জন্য 3 পিস ব্রেড নিয়েছি। তারপর ব্রেডের চারপাশের ব্রাউন অংশগুলোকে আমি এভাবে কেটে আলাদা করে নেব। এবার ব্রেডগুলোকে একসাথে এভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আর এইভাবে ব্রেডগুলোকে ছোট ছোট করে কেটে নিলে ডেজার্টটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয়। তো আমার এখানে ব্রেডগুলো কাটা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমরা প্রেজেন্টেশন করে নেব। তার জন্য আমি এখানে ছোট ছোট ডেজার্ট বাটি নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা যে সাবুদানাগুলো সিদ্ধ করে রেখেছিলাম তা থেকে 2 টেবিল চামচ পরিমাণ সাবুদানা নিয়ে একটা লেয়ার দিয়ে দিব। তারপর ব্রেডের পিসগুলো দিয়ে আরেকটা লেয়ার আমি তৈরি করে দিচ্ছি। ব্রেডগুলো দেওয়া হয়ে এলে এবার আমরা যে দুধের মিশ্রণটা তৈরি করেছিলাম তা এভাবে উপর থেকে অল্প অল্প করে সবগুলো বাটিতে দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দেওয়া হয়ে এলে এবার উপর থেকে আমরা কিছুটা পাকা আমের কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। এতে ডেজার্টটা খেতে অনেক বেশি টেস্টি হবে। সব শেষে কিছুটা টুটি ফুটি দিয়েও সাজিয়ে দিচ্ছি। প্রেজেন্টেশনটা কিন্তু সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে। আপনারা যেভাবে সাজাতে চান ঠিক সেভাবে পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। এবার সাজানো হয়ে এলে নর্মাল ফ্রিজে রেখে দেব প্রায় ঘন্টাখানেকের জন্য। ঘন্টাখানেক পর ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারবেন। মাশাআল্লাহ, দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। সত্যি এত কম সময়ে যে এত মজার একটা ডেজার্ট তৈরি করা যায় এটা হয়তো অনেকেই জানেন না। তাই রেসিপিটি ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর ফ্যামিলির সবাইকে নিয়ে স্পেশাল একটা মোমেন্ট এনজয় করবেন। আর ভালো লাগলে বরাবরের মতো ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। সেই সাথে এই ধরনের ইজি আর ইউনিক রেসিপিগুলো পেতে অলওয়েজ ডিলিশিয়াস কুকের সাথে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।